হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিও। আজকে হচ্ছে আমরা এপিসোড 10-এ চলে আসছি। অ্যান্ড এই এপিসোডে আমরা দেখতে চলেছি হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট। আমরা গত ভিডিওতে হয়তোবা বলেছিলাম যে লেট অ্যান্ড বারটা কি হয়, অ্যান্ড কনস্ট্যান্ট নিয়ে কথা বলি নেই। ওই ভিডিওটিতে বলেছিলাম যে কনস্ট নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, কারণ কনস্টটা অনেক কিছুই বোঝার আছে আর এইটা হচ্ছে রিয়েল লাইফে আমাদের অনেক অনেক কাজে লাগবে। সো এই স্লাইডে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রজেক্টটা হচ্ছে কনস্ট্যান্ট। হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা মেইনলি কি, অ্যান্ড ডিসকাস কনস্ট্যান্ট ভেরি ডিপলি। আমরা কনস্ট্যান্ট নিয়ে ভেরি ডিপলি একটা ডিসকাস করব। ওকে, সো আমরা এখানে আমাদের ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারে হচ্ছে আমরা একটা ফোল্ডার বানাইছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ক্লাস 10, অ্যান্ড এটার ভিতরে দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছি। একটা হচ্ছে index.html অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে app.js। সো এটাকে হচ্ছে আমরা বলেছিলাম গত ভিডিওতে যে আমরা নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা ভিএস কোড ইউজ করব। অ্যান্ড বুম গাইস, আজকে হচ্ছে আমরা ভিএস কোড ইউজ করতে চলেছি। সো এটা হচ্ছে আমাদের ভিএস কোড, অ্যান্ড ভিএস কোডের ভিতরে আমরা হচ্ছে আমাদের কোডটাকে রান করে ফেলেছি। ওকে, সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যদি 2 নাম্বার ট্যাবে যাই। ওকে, সো এখানে হচ্ছে কিছু ড্র করেছিলাম গত ভিডিওতে। সো এই ভিডিওতে আমাদের আজকে অনেক কিছু মেবি ড্র করা লাগতে পারে বা নাও লাগতে পারে। এনিওয়ে, সো এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা HTML ফাইলটাকে ওপেন করব, অ্যান্ড এইখানে আপনাদের যে এক্সটেনশনগুলো ইউজ করবেন আমি সেগুলো একটু জাস্ট বলে দেই। এখানে ইউজ করবেন হচ্ছে লাইভ সার্ভার। এটা অনেক হেল্প করবে, যেহেতু আমরা ডাবল ক্লিক করে এইখান থেকে ফাইল ওপেন করতাম, সেটা আমাদের করতে হবে না। এইখানে আপনারা যদি বলেন যে ভাইয়া ভিএস কোডে আমি কিভাবে প্রজেক্টটাকে ওপেন করবো, সো সেইটা করার জন্য জাস্ট এইখানে এই যে বারটা আছে এইখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন অ্যান্ড লিখবেন সিএমডি লিখে এন্টার করবেন, অ্যান্ড এখানে জাস্ট কোড ডট বুম গাইস, আমাদের ভিএস কোডে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড আপনারা এরকম যদি কমফোর্ট ফিল না করেন তাহলে করবেন কি, এইখানে যে ফোল্ডারটা আছে এটা ধরে এইভাবে এসে টান দিবেন, টান দিয়ে এসে ছেড়ে দিলেই এটা ওপেন হয়ে যাবে। সো মেবি আই থিঙ্ক সো, ওয়েট এ মিনিট। অ্যান্ড এইখানে জাস্ট এখানে যদি আপনাদের আগেকার প্রজেক্ট কোনো কিছু থাকে তাহলে সেটাকে আপনারা রিমুভ করে দিতে পারেন। জাস্ট এইখান থেকে আপনারা এটাকে ছোট করবেন, অ্যান্ড এটাকে এখান থেকে ধরে টেনে এনে এখানে এনে ছেড়ে দেবেন। সো এখানে ওকে, সেখানে ছেড়ে দিলেই ওপেন হয়ে যাবে। অলরাইট, এই আর কি। অ্যান্ড আপনারা চাইলে এইখান থেকে ওপেন করতে পারেন। জাস্ট এখানে কন্ট্রোল ও চাপ দিবেন, কন্ট্রোল ও চাপ দিলে এখানে ওপেন করে দেবে। জাস্ট ওপেন। ওকে, সো এই ফোল্ডারটাকে ওপেন করতে পারেন। আমরা করছি কি, এই যে জেএস নামের যে ডিরেক্টরিটা আছে পুরো ডিরেক্টরিটাকে এটার ভিতরে ওপেন করি। ওকে, সো অ্যাড ফোল্ডার ওয়ার্ক স্পেস, সরি এটা আমাদের ওয়ার্ক স্পেস করা উচিত হয় নাই, এটাকে আমরা ডিলিট করতে পারি, রিমুভ ফর ওয়ার্ক স্পেস। ওকে, সো এটা একটা ওয়ার্ক স্পেস হয়ে গেছে। এনিওয়ে, সো আমাদের প্রজেক্ট ফাইলটা কোনটা, কনস্ট্যান্ট। সো index.html-টাকে ওপেন করলাম, এন্ড এখানে হচ্ছে একটা বয়লার প্লেট নেব। জাস্ট হচ্ছে এটা চাপ দিলেই বয়লার প্লেটটা নিয়ে নেবে। ওকে, অলরাইট। এখন এইখানে জাস্ট হচ্ছে আমরা যে এক্সটেনশনটা ইউজ করব সেটা হচ্ছে লাইভ সার্ভার। এখানে যদি লিখি লাইভ সার্ভার, ওকে, সেখানে পেয়ে যাবেন আপনার লাইভ সার্ভার। এখানে ক্লিক করুন, লাইভ সার্ভার। আপনাদের এখানে ইনস্টল করার অপশন থাকবে, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, সো ইনস্টল হয়ে যাবে। সো এটা করবে কি, আমাদের হচ্ছে HTML ফাইলটাকে লাইভ সার্ভারে চালানোর জন্য হেল্প করবে। সেখানে যদি আমরা h1 লিখি অ্যান্ড হ্যালো বলি কনস্ট্যান্ট ক্লাস কত 10, সেভ করলাম। এন্ড এইখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে লাইভ সার্ভার নামে অপশন আছে, বা এখানে যদি আপনারা রাইট ক্লিক করেন এখানে পাবেন ওপেন উইথ দ্য লাইভ সার্ভার, আর এটা শর্টকাট হচ্ছে অল্টার এল অথবা অল্টার জিও। সো লাইভ সার্ভার ওপেন করুন, জাস্ট ক্লিক করুন অ্যান্ড বুম গাইস, ওপেন হয়ে গেছে। ওকে, সো ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা জাস্ট হচ্ছে ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে এটাকে এখানে ওপেন করে রাখবো। এখানে কিছু ইরর দেখাবে, অ্যান্ড এই ইররটা হচ্ছে আমার মানে এই যে ইয়া ইউজ করতেছি, কি বলে এটাকে, লাইভ সার্ভার ইউজ করতেছি, এর জন্য হচ্ছে এই রোডটা থাকে। সো এটাকে আমরা অলওয়েজ হচ্ছে ইয়া করে রাখবো, সেটা নিয়ে চিন্তা করা লাভ নাই। আমরা এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটার ভিতরে আসবো, এন্ড এইখানে বলবো console.clear নামে একটা মেথড আছে, সেটাকে কল করে রাখবো। তার মানে করবে কি, প্রত্যেকটা সময় ও কনসোলটাকে ক্লিয়ার করে রাখবে। ওকে, সেই আর কি। এন্ড নাও আমরা এখানে কি করব,
কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। সো প্রথমত আমরা একটা কাজ করি, এখানে আগে লেটটাকে আরেকবার ইউজ করি। সো প্রথমে আমাকে কি করতে হবে, আমরা একটা ইউজ স্ট্রিট লিখে রাখি, যেহেতু আমরা ইউজ স্ট্রিট মোড নিয়ে কাজ করবো, ইউজ STRICT ইউজ স্ট্রিট, ওকে। এন্ড এখানে লেট নেম ইজ ইকুয়াল সাব্বির, এন্ড এখানে বলি console.log নেম, সেভ করলাম। এন্ড এখানে রিলোড করি, অটোমেটিক্যালি রিলোড হবে, আমাদের কিছু করতে হবে না। এন্ড এখানে কিছু শো করতেছ না বিকজ অফ আমাদের HTML ফাইল থেকে আমরা লিংক করিনি, ওকে। সো স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট SRC আমাদের app.js, সো রিমেম্বার ইট app.js, ওকে। এন্ড এটাকে ক্লোজ করে দেব, অলরাইট, সেভ করি। এখন এখানে বলতেছে সাব্বির, ওকে, সাব্বির বলতেছে, মানে ওকে, আমরা সাব্বির দেখতে পারলাম, অলরাইট। এখন আমরা হচ্ছে এই যে ভেরিয়েবলের নাম, আমি মেবি গত ভিডিওতে বলছিলাম ভেরিয়েবল আমরা অন্য অন্য ভাবেও লিখতে পারি, যেমন আমরা এখানে দুইটা আন্ডারস্কোর লিখে লিখতে পারি নেম ফর সাব্বির, সাব্বিরের নেম। এন্ড এখানে আমরা লিখতে পারি এরকম ভাবেও নেম সাব্বির, না এরকম ভাবে না, মেনলি হচ্ছে এরকম ভাবে লেখা যায়। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মিডল পয়েন্টে $সাইন দিয়ে নেম সাব্বির। এই দুইটা ওয়ে হচ্ছে আমরা সিম্বল ইউজ করতে পারি। আপনি যদি চান যে প্রথমে একটা সংখ্যা ইউজ করবেন সাব্বির, নো, ইটস নট পসিবল। আপনারা এই যদি নাম্বার ইউজ করতে চান তাহলে হচ্ছে এটা ভিতরে করতে পারেন, সাব্বির 1 এরকম করতে পারেন। আপনারা কিন্তু প্রথমে নাম্বার ইউজ করতে পারবেন না। 1 থেকে আমি এখানে যদি একটু কমেন্ট করি নেম, উপরে যদি একটু কমেন্ট করে রাখি যে ওয়েট এ মিনিট, এইখানে যদি আমরা লিখি যে আমরা এ থেকে জেড পর্যন্ত সব ইউজ করতে পারবো, এন্ড সেকেন্ডলি 1 থেকে 0 পর্যন্ত, বা হ্যাঁ 0 থেকে 1 পর্যন্ত, নো 0 থেকে 9 পর্যন্ত আমরা সব ইউজ করতে পারবো, ওকে। সো 0 থেকে 9 ইউজ করতে পারবো আমরা 1 থেকে। আর সিম্বলের ভিতরে যেটা ইউজ করতে পারবো একটা হচ্ছে $সাইন, আর একটা হচ্ছে কি আমাদের আন্ডারস্কোর, এই দুইটা ইউজ করতে পারবো, আর কিছু না ভেরিয়েবলের ভিতরে। সো আর আমরা সবসময় প্রিফার করি কি, আমরা হচ্ছে সবসময় করবো কি ক্যামেল কেস ইউজ করবো, যে মাই নেম সামথিং লাইক দিস ওয়ে, এরকম ভাবে ইউজ করবো, ওকে, অলরাইট। সো মাই নেম লিখি, মাই নেম, ওকে। সো সাব্বির প্রিন্ট করার কথা, ইয়া সাব্বির প্রিন্ট করছে। সো অলরাইট, এই পর্যন্ত হয়তোবা বুঝতে পারছেন। এন্ড নেক্সট ভিডিওতে তো এগুলাই আমি দেখাইছি। আজকে এই ভিডিওটিতে হচ্ছে আমরা মানে করব লেট এন্ড হচ্ছে কনস্ট্যান্টের ভিতরে ডিফারেন্সটা কি। সো আমাদের কিওয়ার্ড কি কি জানো, মনে আছে? কিওয়ার্ড গুলো হচ্ছে লেট, কমা, ভার, কমা, কনস্ট। এই কনস্টকে হচ্ছে কনস্ট্যান্ট বলা হয়, ওকে। সো এখানে নেম এত বললাম, এন্ড এইখানে আমরা যদি একটা কাজ করি কনস্ট তোর নেম লিখলাম, এন্ড দেন ইকুয়াল দিলাম, এন্ড এখানে যদি বলি মাই নেম, console.log তোর নেম, সরি এখানে টু নেম লিখছি, এখানে তোর নেম, তোর নেম। সেভ করুন, লোড করুন, বলতেছে নেম। কারণ কি বলুন তো, কি হচ্ছে এখানে? প্রথমত আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিছি যার নাম হচ্ছে মাই নেম, এন্ড এই ভেরিয়েবলের ভিতরে সাব্বির অ্যাসাইন করছি, এন্ড এই যে ভেরিয়েবল সেটার ভিতরে তাহলে কি আছে, সাব্বির আছে। এন্ড সেকেন্ড টাইম আমি আরো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নাম হচ্ছে তোর নেম। সো এই তোর নেমের ভিতরে কি রাখছি, তোর নেমের ভিতরে হচ্ছে আমাদের মাই নেম, এই মাই নেমের ভিতরে কি আছে, সাব্বির আছে। তার মানে তোর নেমের ভিতরে হচ্ছে নেম, আর এই নেমের ভিতরে সাব্বির, ওকে। তাহলে আমরা প্রিন্ট করছি কি তোর নেম, তার মানে এইটা প্রিন্ট করছি, অলরাইট। সো আশা করি বুঝতে পারছেন, একটু ফান করলাম। এন্ড এইখানে জাস্ট হচ্ছে আমরা ডিফাইন, আই মিন কনস্ট এন্ড লেট, এই দুইটার ভিতরে ডিফারেন্স চেক করার চেষ্টা করবো, বা ডিফারেন্ট বের করার চেষ্টা করবো। ধরুন এইখানে হচ্ছে আমরা লিখলাম যে সাব্বির, সরি লেট সাব্বির এজ 18, এন্ড আমরা এখানে বলতেছি লেট রাফি এজ, and it's also 18 or 19, something like. And আমরা যদি দুইটাই কনসোল করি, console.log সাব্বির এজ, and second one is, and undo, এতই করতে হবে না এতগুলো। and এখানে জাস্ট হচ্ছে আমরা যদি লিখি যে রাফি এজ,
সো সেভ করলাম এন্ড আমরা যাব এখন রিলোড করব। রিলোড করতে হবে না, আমাদের অটোমেটিক্যালি রিলোড করবে। এন্ড সাব্বিরে বলতেছে 18 এন্ড এটা বলতেছে 19। সো আমরা এটাকে চেঞ্জ করে দেবো এখানে। হ্যাঁ, সো এখানে আরো একটা বললাম যে এখানে বলি চেঞ্জ, সরি, লেট চেঞ্জ এজ ফর সাব্বির। ওকে, ইকুয়াল দিলাম এন্ড সাব্বির এজের ভিতরে আমরা বলতেছি যে সাব্বির এজের ভিতরে বলে দিলাম হচ্ছে আমরা 10। এখানে কি করলাম বলেন তো? প্রথমত আমাদের যে সাব্বির এজটা ছিল সেটা তো ভ্যালু 18ই ছিল, কিন্তু এখানে এসে হচ্ছে আমরা অ্যাসাইন করে দিলাম 10। আর এই যে যে 10 হইলো, এই 10টাকে আবার হচ্ছে চেঞ্জেস ফর সাব্বিরের ভিতরে অ্যাসাইন করে দিলাম। সো এখন আমরা যদি এইটাকে কমেন্ট করি, জাস্ট অনলি এই পেস্ট এই লাইনটাকে কমেন্ট করলাম, আর এইটাকে আমরা যদি বলি যে চেঞ্জ এজ ফর সাব্বির, সেভ করলাম, রিলোড, এখন এখানে আসবো, আমরা 10 পাবো। বুঝতে পারছেন? ইয়া, গট ইট। সো এইখানে আমরা এটাকে চেঞ্জ করতে পারলাম, মানে আগের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি। কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কি? সো কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কি? সো কনস্ট লিখলাম, আগে একটা কিওয়ার্ড স্পেস দেবো, ইজ লাইক দ্য সেম। সো স্পেস দেওয়ার পরে চেঞ্জ, চেঞ্জ নাম দিলাম কন্টেইনারটা, মানে ভেরিয়েবলটা। এন্ড এখানে বলি সাব্বির এস প্লাস, সরি, সাব্বির এস ইজ ইকুয়াল 33। ওকে, সো চেঞ্জটাকে কনসোল করি, chng, সেভ করি, 33 বলতেছে। বাট এটা যদি আমাদের কনস্ট্যান্ট হইতো তাহলে কি আমরা চেঞ্জ করতে পারতাম? কনস্ট, এখন কি আমরা এটাকে চেঞ্জ করতে পারবো? অফকোর্স না, কখনোই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। কি রো দিছে? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। কারণ হচ্ছে কিসের জন্য আমরা চেঞ্জ করতে পারলাম না? এই ভেরিয়েবলটা অ্যাসাইন করছে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে। দেখুন এইখানে ওরা বলেও দিতেছে আমরা ভেরিয়েবলের নাম কি কি দিয়ে ডিক্লেয়ার করতে পারি, যে এ থেকে জেড পর্যন্ত, আর 0 থেকে 9 পর্যন্ত, আর ডলার সাইন, আর হচ্ছে এই সাইনটা, এটা হচ্ছে দিয়ে তারপর হচ্ছে লেট, এই সব কিওয়ার্ড ইউজ করে এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম দিতে পারি। যাই হোক, এখানে হচ্ছে নেম সাব্বিরের এজ যেটা ছিল সেটাকে আমরা চেঞ্জ করতে পারলাম না, কিসের জন্য? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল হওয়ার কারণে আমরা চেঞ্জ করতে পারি না। এখানে যদি আমরা বার লিখে দিতাম, সরি বার, তাহলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম অনায়াসে, কোনো প্রবলেম ছিল না। বাট কনস্ট্যান্ট দেওয়ার কারণেই হচ্ছে চেঞ্জ হলো না। অনেকেরই দেখবেন যে যারা কনস্ট লেখে বা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তারা করে কি, ধরুন পোর্ট ইজ ইকুয়াল 5000। ধরুন আপনার একটা সার্ভার আছে, সেই সার্ভারের পোর্টটা হচ্ছে 5000, এর জন্য হচ্ছে সার্ভারের নাম, ভেরিয়েবলের নামটা দিয়ে রাখলেন পোর্ট। ওকে, সো পোর্ট। সো বলেন তো এটা আমরা কিসের জন্য আপার কেস লিখলাম? কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে যেটা চেঞ্জেবল না, একবারে চেঞ্জেবল না, মানে কখনো এটা মানে একবারের জন্যই লিখছে, এটা অন্য জায়গায় খুব কমবার ইউজ করা হইব। সো সেই সব কারণে অনেকে আছে কি সেগুলো হচ্ছে আপার কেস লেখে। ওকে, সো বাট আমি আমি আপনাদের সাজেস্ট করব সবসময় ইউজ করবেন হচ্ছে কনস্ট মাই পোর্ট, এরকম বলতে পারেন। মানে ক্যামেল কেস ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু রিডেবল, মানে যেন রিডেবল হয়। পরে যখন আপনারা অনেকদিন পর কোডটাকে আবার দেখতে আসবেন, তখন যেন কনফিউশন না হন যে কিসের জন্য এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করছিলাম। ওকে, সো এটাকে 600-এ দিই, সরি 6000-এ, অ্যান্ড মাই পোর্টটাকে কনসোল করি, সেভ করি, লোড করি 6000। অ্যান্ড আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো না ভাই, পোর্টটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা কিন্তু এইখানে ধরুন এখানে যদি আমরা লিখি পোর্ট, এন্ড এখানে কনসোলটা হচ্ছে পোর্ট, সেভ করলাম, রিলোড করলাম, বলতেছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। তার মানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করার কারণে এটা চেঞ্জ করতে পারলাম না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আগে আমরা ডিফাইন করে রাখতে পারি, পরে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। আই মিন ইয়া, সো আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটাকে কি করতে পারি, প্রথমে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। এন্ড এই যে কনস্ট ভেরিয়েবল মাস্ট বি ইনিশিয়ালাইজ, কোনো একটা ইনিশিয়ালাইজ দিতে হইব, এনি কিছু একটা দিতে হইব। সো এখানে জাস্ট হচ্ছে আমরা কিছু দিতে পারি, যেমন আগে আমরা ডিফাইন করে পরে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারবো না। এই হচ্ছে লেট আর হচ্ছে কনস্ট্যান্টের ভেতরে ডিফারেন্স। সো আশা করি বুঝতে পারলেন যে কনস্ট্যান্ট আর হচ্ছে লেটের ভিতরে, আর বার তো বলা যায় না, লেটের ভিতরে কি ডিফারেন্স আছে। সো এই হচ্ছে ডিফারেন্স। আমরা আরেকটা যদি কনসোল করি, যেমন এখানে জাস্ট একটা সিম্পল একটা কাহিনী করি, কনস্ট নেম ইজ ইকুয়াল সাব্বির,
এন্ড সাবমিট। এখানে দেখুন আমরা কিন্তু সাবমিট এরকম ভাবে লিখতে পারবো না, কারণ হচ্ছে এটা 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 কোন জায়গায় ডিফাইন করা নাই। আমাদের অবশ্যই স্ট্রিং ইউজ করতে হবে। এইখানে আমরা কত টাইপের ডাটা পাস করতে পারি, মানে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা কোন কোন টাইপের ডাটা পাস করতে পারি সেই বিষয়ে হচ্ছে নেক্সট আমরা দেখবো। এন্ড সেই ভিডিওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। সো নেম সাব্বির, এখানে বলতে পারি যে মাই ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড নেম ইজ ইকুয়াল রাফিউল, এন্ড এইখানে কনসোল করি মাই ফ্রেন্ড নেম। অলরাইট, সো সেভ করলাম মাই ফ্রেন্ড নেম, আশা করি দেখাবে। ইয়া, সো এটার সাথে আমরা জাস্ট যদি লিখি এখানে জাস্ট যদি লিখি মাই ফ্রেন্ড নেম ইজ, এখানে দেখুন প্রথমে একটা কমা কোটেশন দিলাম, কমা কোটেশন দিয়ে একটা কমা লিখলাম এন্ড তারপরে হচ্ছে এটা লিখলাম, তার মানে দুটাকে একসাথে জুড়ে দিলাম। সো সেভ করি, রিলোড করি, মাই ফ্রেন্ড নেম ইজ রাফিউল, সামথিং লাইক দিস। ওকে, অলরাইট। সো এটা মেবি আমরা হচ্ছে প্রথম যে নতুন নতুন ভিডিওগুলো ছিল তখন হচ্ছে হয়তো বা আমরা যখন কনসোল করতাম আউটপুট দেখার জন্য তখন এরকম আমরা দেখেছিলাম। এন্ড এখানে কিন্তু আমরা ভেরিয়েবল পাস করতে পারতেছি। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার অনেক 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 ভালো লাগছে এন্ড নেক্সট ভিডিওগুলো আরো ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আশা করি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের যারা খুব সহজে জাভাস্ক্রিপ্ট শিখতে চায়। আমি কিন্তু একদম একদম বিগিনার লেভেল থেকে শুরু করেছিলাম। সো আশা করি শেয়ার করবেন, অনেকের হেল্প হবে। সো সেই পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।